ফাজাইলে কিতাবের মধ্যে আছে, আগেরকার সময়ে প্রকাশ্যে শয়তান চলাফেরা করত। তো একদিন এক লোকের সাথে শয়তানের মোলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। তখন শয়তানকে ওই লোক প্রশ্ন করলো, ও হে ভাই শয়তান, আমার বড় ইচ্ছা আমিও যেন তোমার মতো শয়তান হইতে পারি। তখন শয়তান আশ্চর্য হয়ে প্রশ্ন করে, এরকম লোক তো আর কোনোদিন দেখি নাই, যার মনের তামান্না, যার মনের ইচ্ছা সে শয়তান হবে। বরং মানুষ তো চায় শয়তান থেকে দূরে থাকার জন্য, শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে পানা চায়, কিন্তু তুমি শয়তান হইতে চাও, ব্যাপারটা বুঝলাম না। শয়তান আশ্চর্য হয়ে গেল। তার অবস্থায় সে বলল, না না, আমি বহুদিন ধরে আমার সব ইচ্ছা আমি যেন শয়তান হই, আমি তোমাকে খুঁজি কিন্তু পাই না। আজকে যেহেতু পেয়ে গেছি, এতএব তুমি আমাকে বলিয়া দাও, তুমি আমাকে শিখাইয়া দাও, কি কি কাজ করলে আমি তোমার মতো শয়তান হইতে পারবো। এমত অবস্থায় শয়তান বলতেছে, তুমি যদি আমার মতো শয়তান হইতে চাও, তুমি যদি আমার অনুসারী হইতে চাও, তাহলে বিশেষ কয়েকটা কাজ করবা। কয়েকটা কাজের মধ্যে হইল, কথায় কথায় মিথ্যা বলবা, নামাজে অবহেলা করবা, 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়িও না, একবার গেলে 2 বার যাইও না, সত্য মিথ্যার কসম খাইবা, ওয়াদার খেলাফ করবা, জবানের হেফাজত করিও না, জবানকে ঠিক রাখিও না। আরো অনেকগুলা কথা শয়তান ওই লোকটাকে শিক্ষা দিল। এমত অবস্থায় সবগুলা কথা শোনার পরে ওই লোক বলতেছে, হে শয়তান, তুই সাক্ষী থাক, তুই সাক্ষী থাক, তুই সাক্ষী থাক, আল্লাহর কসম আমি ওইগুলা মানব না যেইগুলা তুই বললি। এইগুলা তোর কাছে জিজ্ঞাসা করার কারণ হইল যাতে আমি ওইগুলা থেকে বাঁচতে পারি, তোর অনুসারী না হই। শয়তান বলে, আমিও শপথ করে বলছি, আমিও আর কোনোদিন কাউকে সত্য কথা বলবো না। এজন্য নামাজে অবহেলা করা, যে দাঁড়িয়ে কি পড়লেন নিজেও না জানা, এদিক সেদিক মন ঘোরাফেরা করা, উল্টা পাল্টা নামাজ পড়া, মনে মনে কেরাত পড়া। অনেক মানুষ আছে মনে মনে সূরা পড়ে, মনে মনে সূরা পড়লে হবে না, বরং সূরা পড়তে হবে এমন আওয়াজে যাতে নিজের কানে শোনা যায়, নিজের কানে শোনা যায় এরকম আস্তে আস্তে পড়তে হবে। শুধু তাই নয়, ধ্যান কেলের সাথে নামাজ পড়তে হবে। নামাজ যাতে সুন্দর হয়, নামাজটা যাতে ভালো হয়, আল্লাহর সন্তুষ্টির কারণ হয়, সেইভাবে নামাজ পড়তে হবে। আর যদি লোক দেখানো নামাজ হয়, মনে মনে নামাজে সূরা পড়েন, মনে মনে হবে না। নামাজের ভিতরে অশুদ্ধ সূরা পড়েন, হবে না। এরকম অনেক নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুনগুলা সঠিকভাবে জানিয়া সুন্দরভাবে মানতে হবে, তাহলে নামাজটা আপনি আমার নামাজটা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার আশা করা।